সিএটি টিভিতে আপনারা অনেকেই জানেন বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন ইচ্ছামতো নাম লাগায়। তো আপনারা কিভাবে আপনারা নিজের নাম সহ নাম্বার সহ এবং কিভাবে লোগো তৈরি করবেন সেটি নিয়ে আজকের মূলত এই ভিডিওটি। অনেকেই জানেন এলইডি টিভিতে রয়েছে নানান ধরনের অনেক ধরনের ফাংশন যেহেতু এলইডি টিভিতে রয়েছে তাই সিএটি টিভি তো কম নয়। অনেকেই জানতেন আবার অনেকেই জানতেন না। যারা জানতেন না তাদের নিয়ে আজকের মূলত এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, বেশি বেশি উৎসাহ দিবেন। যত বেশি উৎসাহ দেবেন তত বেশি ভিডিও পাবেন। বেশি বেশি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একে ইলেকট্রনিক্স ল্যাব, এটি একটি আমার চ্যানেলের নাম এবং আমার নাম্বার সহ সিএটি টিভিতে কীভাবে আপনারা লিখবেন সেটিও আপনাদেরকে দেখাবো। অনেকেই আছেন লিখতে পারেন তবে অনেক সময় শো করে না। এটা অনেক সময় অনেকের সার্ভিস মুডও পারেন না কিভাবে সার্ভিস মুড করে। তো এটি সব নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের স্যামসাং লেখা, এই স্যামসাং লেখাটি মূলত আপনারা ইচ্ছে করে অন্য লোগো আপনারা তৈরি করতে পারবেন। মূলত এটা কোম্পানি তৈরি করে এক একটা নামে দেয়, ইচ্ছে করলে আপনার নিজের নামও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা চলুন তাহলে প্রসেসটি শুরু করা যাক। তো বন্ধুরা ফিরে আসলাম মূল ভিডিওতে। আমাদের প্রথমে চায়না সার্কিটে এরকম একটি অপশন থাকে, দেখেন এভি। তো এভি লেখাটারে আমরা প্রথমে পেস্ট করব। তো পেস্ট করলে আমাদের এবি অন আসবে। তো এবি অনে অনেকের কাজ আছে, আবার অথবা এবি টুতে থাকে। তো এবি টুতে আমাদের যেহেতু কাজ এবি টু আনলাম। এখন আমরা রিমোটের একটি কোড চাপতে হবে, সেই কোডটি হলো 6568। তো 6568 চাপার পরেই কিন্তু আমাদের মূলত এরকম একটি পেজ আসবে। তো পেজটি আসার পরেই এখন আপনাদেরকে বুঝিয়ে দেব এখানে কিছু কৌশল আছে। তো এই কৌশলটি প্রথম থেকে বুঝিয়ে দিই, না হয় আপনারা অনেকেই বুঝবেন না। দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে অন। মূলত আমাদের নিচের নামটি লিখতে গেলে আমাদের এটি অন করতে হবে। অন করলে এখানে ডট ডট আসবে, তারপর আপনারা নাম লিখতে পারবেন। এরপর লেখেন অন। তো মাঝ বরাবর আমাদের মাঝের রিমোটটায় চারটে বাটনের মাঝে যে বাটনটা সেটি প্রেস করলে আমাদের এখানে চেঞ্জ হবে, তখন আমরা অনে কাজ করতে পারবো। এরপর দেখেন সাইজ মানে এটা বড় ছোট করা যায়, আমরা ইচ্ছা করলে বড় ছোট করতে পারবো। এরপর লেখা আছে COL মানে এটা হচ্ছে কালার। মূলত এখানে আমরা আনলে তারপর আমাদের ইচ্ছামতো কালার সেট করতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন MOVE মুভ, তার মানে এই লেখাটারে যদি আমরা ইচ্ছা করি ডানে বামে বিভিন্ন জায়গায় আমরা এটা ঘুরাতে পারবো। এরপর আবার মাছ বরাবর আমরা যখন পেস্ট করব তখন আবার এখানে অন আসবে। এখানে অন আসলে এটারা যদি আমরা অন করি অ্যারোকে দিয়ে ডান বামে যদি আমরা পেস্ট করি তখনই কিন্তু এটা অন হবে, তখন এখানে ডট ডট আসবে। এরপর আমরা মাছ বরাবর চাপ দিলে তখন কিন্তু আমাদের টুতে আসবে, তারপর আমরা এটা লিখতে পারবো। এরপর আবার একই রকমের সাইজ, তার মানে এটা বড় ছোট করা যাবে। এরপর কালার, এরপর আমাদের মুভ, এটাও আমরা মুভ করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে পারবো। এখন এটা কীভাবে করে বলেও দিলাম। তো এখন আমরা কাজ শুরু করব। তো আপনারা ফলো করবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর অবশ্যই ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার দিবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যারোকে মূলত এখন আমরা এই যে দেখেন ডানে বামে আমরা প্রেস করলেই এটা অন অফ হবে। তো অন অফ হলেই দেখেন আমাদের অফ করছি, এখন কিন্তু আমাদের সেই যে নামের যে লোগোটা সেটি কিন্তু নাই। আবার আমরা ডানে চাপ দিলাম, দেখেন আমাদের কিন্তু অন হয়েছে, এখন কিন্তু লোগোটা আমাদের শো করছে। এখন দেখেন আমরা সামনে একটি বাটন এবং পাশে একটি বাটন, এটা আমরা ক্লিক করলে দেখেন নিচে উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের একের জায়গায় দেখেন পরিবর্তন হচ্ছে। তো এটা আমরা যত চাপবেন তারপর বড় হাত আসবে এবং সংখ্যা আসবে, এরপর চাইনিজ নাম আসবে। তো আমাদের সংখ্যা আর মানে ABCD এই অক্ষরগুলো আমাদের লাগে। যাই হোক, এরপর আমরা মাঝ বরাবর আবার প্রেস করলে আমাদের অনে আসবে। তো অনে আসলেই কিন্তু আমরা এটা লিখতে পারবো। তো এখন গেল অনের কাজ। এখন আমরা সাইজে চলে আসব। তো সাইজে চলে আসলে আমাদের আবারও মাঝ বরাবর চাপ দিতে হবে মাঝেরটায়। তো মাঝেরটায় চাপ দিলে আবার ডান পাশ বাম পাশ করলে দেখতে পাচ্ছেন আমাদের সাইজ বড় ছোট বিভিন্ন রকমের করা যায়। তো এটা আমরা করে নেবেন। তো বন্ধুরা যতটুকু পারি অতটুকু আপনার বোঝানোর চেষ্টা করি, তো ধৈর্য ধরে দেখবেন। এরপর দেখেন COL কালার। তো কালারে আনার পর ডানে বামে চাপ দিলে আমাদের দেখেন কালার পরিবর্তন হচ্ছে। তো এটা মূলত একটু কালারের সমস্যা আছে টিভিতে, এই জন্য এখানে অনেক গ্রিন কালার, অনেক রেড কালার, বিভিন্ন কালার করা যায়, তো এটা স্পষ্ট হয় না। এরপর আবার মাঝ বরাবর চাপ দিলে দেখতে পাচ্ছেন আমরা ডানে বামে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা ডানে নিতেছি এবং বামে নিতেছি, বিভিন্ন জায়গায় আমরা মুভ করতে পারবো। তো এটা হলো মুভের কাজ। এখন আবার ওই একই জায়গায় আমরা মাঝ বরাবর চাপ দিলে এবং আমাদের নিচের যে লাইনটি আছে এবং দেখেন আবার নিচে আনা যায় উপরে আনা যায়,
এভাবে আপনারা করতে পারবেন। এখন আমরা আবার অ্যারো কের মাঝ বরাবরের বাটনটা চাপ দিলে আমাদের নিচে আসবে। তো নিচে আসলেও দেখতে পাচ্ছেন এখানে অন অফ, তার মানে এই নাম্বারটাও অন অফ করা যায়। মূলত দুইটি লাইনে আমরা এখানে লিখতে পারি। তো মূলত বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন নামে সার্টিফিকেট তৈরি করে, এরপর তারা ইচ্ছা মতো লোগো বানিয়ে নেয়। তো এখন থেকে আপনারা অনেকেই জানলেন, তো অনেকেই যারা কাজ করছেন সিআরটি টিভিতে তারা আপনারা কাজ করে আপনাদের নাম লিখবেন, তাহলে দেখা গেছে অন্যরা বুঝবে যে আসলে আপনি অনেক কাজের কতটা দক্ষতা। তো বন্ধুরা, উপরে যে নিয়ে আলোচনা করছিলাম আর ঠিক নিচেও আমাদের একই কাজ দেখতে পাচ্ছেন, সাইজ বড় ছোটো করা যায় এবং কালার এবং মুভ একই কালার। তো একই সিস্টেমে উপরে যে সিস্টেমে করবেন এবং নিচে সেই একই সিস্টেমে করবেন। তো বন্ধুরা, এইগুলো এটার কাজ। এখন আপনারা এই কাজটি করার পর যে সেভ করবেন, সেভ করতে হলে আমাদের রিমোটে অনেক সময় দেখা যায় ডিসপ্লে লেখা আছে DIS ডিসপ্লে, আর অনেকটা থাকবে CALL, তার মানে এখানে থাকবে কল। তো এই অপশনটা আমরা যদি প্রেস করি তখন কিন্তু আমরা যে এইগুলো যা লিখলাম এগুলো কিন্তু সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন CALL। তো এটা আমরা প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু এই যা আমরা লিখছি এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখেন আমরা সেভ করতেছি, তো দেখেন সেভ হয়ে গেছে। এখন আমরা টিভিটি অন অফ করব। তো এখন আমরা টিভিটি অফ করে অন করব, তারপরে কিন্তু আমাদের লোগোটি আশা করি 100% হবে। তো দেখতে পাচ্ছেন হয়েছে। দেখেন আমাদের পর্দাটি কি স্টাইলে আমাদের দুই পাশ থেকে আসলো, এটাও একটি সিস্টেমে করা যায়। অনেকে পারেন অনেকে পারেন না। দেখতে পাচ্ছেন আমাদের একে ইলেকট্রনিক্স ল্যাব আমাদের চ্যানেলের নাম সহ এবং নাম্বার আসছে। তো অনেকে যারা আমাকে ফোন দেন তো এই নাম্বারে ফোন দিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্রিনটা দুই পাশ থেকে যেরকম আসছে ছোট বড় একদম দুই পাশ থেকে সুন্দরভাবে পর্দা মেলে গেছে এবং সুন্দর মতো পর্দাটি আবার আমাদের এক জায়গায় এসে টিভিটি অফ হয়ে গেছে। এটাও মূলত অনেক সিস্টেমে করা যায়, অনেকের এটা হয় না। তো এটা কীভাবে করবেন? তো বন্ধুরা, এখন যে বিষয়টি হলো কীভাবে পর্দাটা আপনারা সুন্দরভাবে এভাবে করবেন আমার মতো, যে পর্দাটা অনেকে ঠাস করে টিভিটি অফ হয়, আবার অনেক সময় দেখা যায় আস্তে আস্তে পর্দাটি বুঝে যায়। এটা কীভাবে করবেন এ নিয়ে পরে ভিডিও দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে রিমোটের একটি ছিদ্র আছে, এটা প্রেস করলে আমাদের এখানে এবারে একটা অপশন আসবে। দেখতে পাচ্ছেন আমাদের রিমোটে একটি ছিদ্র আছে পিছনের দিকে। তো তারপর আমরা এখানে সার্ভিস মোডটা আনার পর আমাদের 3তে প্রেস করব। তো 3তে প্রেস করলে আমাদের দেখেন কিছু অপশন আসছে, দেখতে পাচ্ছেন আমাদের কিছু মেনু আসছে। বন্ধুরা, তো মূলত এই কাজটি হলো, এটি আপনাদের সবার লাগবে। এটি হলো আপনারা লোগো সেট করছেন, কিন্তু এইখানে যদি অফ করা থাকে তাহলে কিন্তু লোগোটি সামনে শো করবে না। এখানে দেখতে পাচ্ছেন পি অন লোগো। তো পি অন লোগো এখানে যদি আপনি এটা অন না করে দেন, মানে 3তে অন হয়, যদি এটা অন না করে দেন তাহলে আপনার টিভিটি অন অফ করলে এই লোগোটি কখনোই আপনারা দেখতে পারবেন না। তো এখানে মূলত কী কাজটি সেটাও আপনাদের আলোচনা করব। তো আমরা এখন নিচ বরাবর আসবো, পি অনে আসবো। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে, তো এক ভিডিওতে এত কিছু করলে অনেকে বিরক্ত হন। এখানে দেখতে পাচ্ছেন পি অনে লোগো আছে এখানে 3। তো 3 সেট করলে আমরা এখানে যদি 3 সেট করি তার মানে আমাদের লোগোটি সামনে শো করবে। আর যদি আমরা 2 সেট করি তাহলে আমাদের লোগোর বদলায় আমরা যে লোগো সেট করছি সেটা একটা ম্যান, মানে একটি পুতুলে পরিণত হবে। এখানে একটি পুতুলের লোগো সেট করা যায়। আর যদি আপনি 0 সেট করেন তাহলে আপনার কোনো কিছুই সামনে শো করবে না। চলুন তাহলে বন্ধুরা, এখন আমরা 0তে দিয়ে আমরা আবার CALL কলে দিয়ে আমরা সেভ করার পরে আমরা টিভিটা অন অফ করে এখন দেখব যে আমাদের পরিবর্তনটা কি হচ্ছে। দেখতে পাচ্ছেন পর্দাটা যেভাবে আসছে এভাবে কিভাবে করবেন এর সামনে একটি ভিডিও থাকবে। তো একটি ভিডিওতে এত কিছু দেখা সম্ভব না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কোনো লোগো নাই। তো এই লোগোটি কিন্তু চলে গেছে, আমরা ওখান থেকে অফ করছি। তো দেখেন আবার আমাদের রিমোটের যে ছিদ্রতে প্রেস করলে আমাদের কিন্তু সার্ভিস মোডটা আসবে এবং আমাদের যে ফ্যাক্টরি সেটিং সেটা আসবে। তো ফ্যাক্টরি সেটিং অনেক সময় আমাদের বাচ্চারা কিন্তু অনেক সময় রিমোট নিয়ে টিপাটিপি করলে আমাদের ফ্যাক্টরি সেটিং হলে কিন্তু আমাদের কোনো কাজ হয় না, সাউন্ড অন অফ করা যায় না। এটাও এভাবে সমাধান করতে হয়। দেখতে পাচ্ছেন আমরা আবার 3তে প্রেস করলাম, মাঝের বরাবর আমরা 2টি প্রেস করার পর অপশনে আসবে এবং 3তে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের আবার সেই লোগোতে আসলাম। এখন আমরা 2 করলাম। তো 2তে আমাদের কি হয় সেটি এখন দেখেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের একটি ম্যান আসছে। তো এই যে ম্যান দেখছেন একটি পুতুল, তো এই পুতুলও সেট করা যায় এবং চাইনিজের কিছু এটা 3-4টি অক্ষর আছে। তো মূলত এটাও আমাদের অনেক রকমের এডিট করা যায়। তো এটি কিভাবে করে সেটাও নিয়ে দেখাবো। তো দেখেন আবারও আমরা 2টা প্রেস করলাম মাঝ বরাবর, এরপর দেখতে পাচ্ছেন আমাদের 3তে প্রেস করলাম, এরপর দেখেন আবার আমাদের আছে পি অন লোগো। তো এটা আমরা 3 করে দিব। তো যাদের 3 থাকবে না তারা কিন্তু এরকম লোগো আসবে না, আর আপনারা 3 করলে এরকম লোগো আসবে। তো অনেকেই জানতেন না যে আসলে লোগো কেন শো করে না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একে ইলেকট্রনিক্স লেখা আমার চ্যানেলের নাম সহ এবং নাম্বার আসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখাবো নতুন আবারও একটি ভিডিও নিয়ে। তো বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করবেন আর আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
এলইডি টিভি সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই।